একা সংসারে দ্বিতীয়বারের মতো মা হওয়াটা কিন্তু অনেক বেশি কষ্টের আর অনেক বেশি চ্যালেঞ্জের মতো হয়ে যায়। আসলে আমার একটা 5.5 বছরের মেয়ে আছে। এই মেয়েকে নিয়ে এই জার্নিটা কিন্তু অনেক অনেক বেশি কষ্টের হচ্ছে বা কষ্টের হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সকাল সকালই দেখলাম পরিবেশটা কিন্তু অনেক বেশি সুন্দর, ঠান্ডা ছিল, সেই সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও ছিল। তো ভাবলাম যে একটু নুডলস রান্না করে খেয়ে নেই। আসলে মা আর মেয়ে এই তো, আর মেয়ের বাবা তো চলে গিয়েছে আর অনেক আগেই কাজে। তো নুডলস এখানে রান্না করে নিয়েছি, সেই সাথে 2টা ডিম সিদ্ধ, আর এদিকে তো কাঁঠাল ছিল। তো এই তো এখন আমরা খেয়ে নিব, মা আর মেয়েতে মিলে নুডলসও খেয়ে নিব, সেই সাথে কাঁঠালও খেয়ে নিব। কাঁঠালটা অবশ্য আমিই খেয়েছিলাম মুড়ি দিয়ে। কাঁঠালটা কিন্তু মুড়ি দিয়ে অনেক বেশি মজার হয়েছিল, কারণ কাঁঠালটা একটু নরম ছিল, সেই সাথে এত বেশি মিষ্টি হয়েছিল যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এদিকে হচ্ছে ডিম সিদ্ধটা আমি একেবারেই শুধু খেতে পারি না, তো নুডলস মুখে দিচ্ছিলাম একটু একটু করে, সেই সাথে ডিমও কেটে কেটে একটু একটু করে মুখে দিচ্ছিলাম। এটাই হচ্ছে মানে আমার খাবার নিয়ম আর কি, আমি এরকমভাবেই খাই। যখন নুডলস না থাকে তখন ভাত দিয়ে খাই, মানে ভাত মুখে দেই, সেই সাথে একটু একটু করে ডিম মুখে দেই আর কি, এরকম করে আমার খাওয়া হয়। তো আমিও খাচ্ছিলাম, সেই সাথে আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছিলাম। আসলে মেয়েকে খাইয়ে দিয়ে নিয়ে যেতে হবে আবার এক্সাম দিতে, মেয়ের কিন্তু এক্সাম চলতেছে। তো সব কিছু তো আর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা হয় না, টুকটাক ভিডিও করি, শেয়ার করি, এই আর কি। আর এখন তো শরীরের অবস্থাও বেশ ভালো নয়, অনেকটাই খারাপ বললেই চলে, তবে কি আর করার, কিচ্ছু করার নেই। এরকম খারাপ শরীর নিয়েও দেখা গেছে আমাকে রান্না বান্না কাজবাজ করে খেতে হচ্ছে বা খাচ্ছি আমি, আলহামদুলিল্লাহ। তবুও আল্লাহ তাআলার কাছে অশেষ অশেষ শুকরিয়া আদায় করি যে এখনো পর্যন্ত আমি নিজেরটা নিজে রান্না বান্না করে খেতে পারছি। তো এই তো দুপুর হয়ে গিয়েছিল, দুপুরে তো আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে, সেই সাথে এখন আমি এই তো পাট শাক রান্না করে নিচ্ছি। আসলে মেয়ের কিন্তু অনেক বেশি পছন্দ পাট শাক, সেই সাথে আমিও অনেক বেশি পছন্দ করি। আর আপনাদের ভাইয়ার কথা আর কি বলবো, সে তো একেবারেই পছন্দ করে না। সে মানে পাট শাক দেখলেই ভাত খাবো না খাবো না এরকম একটা ভাব করে আর কি। তো ওই তো আমি আর আমার মেয়েই খাই। আর এইদিকে হচ্ছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে। আসলে চিংড়ি মাছটা কিন্তু আমার বেশ পছন্দের, আর সেই সাথে পুঁই শাক দিয়ে যদি হয় তাহলে তো কোনো কথাই নেই। পুঁই শাক দিয়ে কিন্তু চিংড়ি মাছটা খেতে অনেক বেশি মজার হয়। তো এইদিকে আমার পাট শাকটাও হয়ে গিয়েছে, আমি খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। আর খেয়াল করে দেখবেন পাট শাকটা কিন্তু অনেক সুন্দর ঝরঝরে হয়েছে, আর এই পাট শাকটা যদি ঝরঝরে না হয় তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না, কেমন যেন একটা লাগে। তো আমি সবসময় চেষ্টা করি পাট শাকটা অনেক সুন্দর করে ঝরঝরে করে রান্না করার জন্য। আপনারা কে কীভাবে রান্না করেন চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। আচ্ছা, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন, যদি একটু হলেও ভালো লেগে থাকে চাইলে আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন, আর খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। তো এইদিকে তো আমার পাট শাকটা রান্না করা শেষ। পাট শাক রান্না করব, সেই সাথে যে কাঁচামরিচ দিয়ে ভাত খাবো না সেটা তো কখনোই হয় না। তো আমি এখানে কাঁচামরিচ নিয়ে নিয়েছি গাছের থেকে পেড়ে, এগুলো কিন্তু আপনাদের ভাইয়ার নিজের হাতের গাছে লাগানো কাঁচামরিচ। কাঁচামরিচগুলো খেতে অনেক অনেক বেশি মজার। আর এই মরিচগুলোকে আমাদের গ্রাম অঞ্চলে কিষ্ট মরিচ বলে, জানি না কাদের অঞ্চলে কি এমন মানে কি নামে ডাকে বা কি বলে আপনারা জানেন বা চিনেন এটাকে, চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। তো এইদিকে হচ্ছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছটা কিন্তু আমার রান্না করা শেষ, অনেকটা বেশি লোভনীয় হয়েছিল আর খেতে কিন্তু বেশ মজার হয়েছিল। তো এই তো রান্না বান্না সব কিছু কমপ্লিট করে গোসলটাও সেরে নিয়েছি, সেই সাথে মেয়েকেও গোসল করিয়ে নিয়েছিলাম। তো এই তো আমি এখানে হচ্ছে 2টা কাঁচামরিচ নিয়ে বসে পড়েছি, এখন হচ্ছে পাট শাক দিয়ে ভাত খাবো। আমার কিন্তু বেশ পছন্দ পাট শাক দিয়ে কাসুন্দ দিয়ে ভাত মেখে খেতে, অনেক অনেক বেশি ভালোবাসি আমি। আর এই তো চিংড়ি মাছ দিয়ে যে পুঁই শাকটা রান্না করেছিলাম সেটাও কিন্তু নিয়ে নিয়েছি, খুবই সামান্য নিয়েছি। তার কারণ হচ্ছে আমি যে পরিমাণে পাট শাক নিয়েছি এই পাট শাক দিয়ে হচ্ছে আমার বেশি অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। প্রথমে আমি হচ্ছে কাসুন্দ দিয়ে খুব ভালো করে ভাতটা মাখিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে পাট শাক দিয়ে খেয়ে নিব। এটা যারা যারা খান তারা তো জানেন কি বেশি মজার, মানে কতটা পরিমাণে টেস্টি এই খাবারটা।
আমার বেশ পছন্দ। আমি সবসময় এরকমভাবেই খাই। কারা কারা এভাবে খান চাইলে ছোট্ট একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটি কার কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন। আপনাদের একটি কমেন্ট, একটি লাইক আমাকে কিন্তু অনেক অনেক বেশি আগ্রহ জাগাবে ভিডিও বানাতে। আর আমি যেহেতু এখন একটু অসুস্থ, নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, তো হয়তো বা আপনাদের একটা কমেন্টের জন্য বা একটা লাইকের জন্য কিন্তু ভিডিও বানাতে আগ্রহী হব। আচ্ছা, আজকে ভাত খেতে খেতে এখানে বিদায় নিয়ে নিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।